হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ভেটকি মাছ দিয়ে পকোড়া। ভিডিওটা পুরো দেখবেন। ভেটকি মাছের পকোড়ার জন্য আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে আমি 1 চামচ মতন কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা আর রসুন বাটা, আদা বাটা এগুলো বেটে 1 চামচ দিয়ে দিলাম। একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ মতন চিলি সস দিয়ে দিচ্ছি, আর 1 চামচ টমেটো সস, আর 1/2 চামচ মতন দিচ্ছি সয়া সস, আর একটা ডিম দিয়ে দিচ্ছি, 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছটার সাথে, এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এমনি ভেটকি মাছ তো নরম, খুব ভালোভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। এইভাবে কিন্তু চিকেন পকোড়া করে খেয়েছেন, এইবারে ভেটকি মাছের পকোড়া করে খান। একবার কিন্তু খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা মেখে খুব ভালোভাবে যদি 5 মিনিটের জন্য রেস্টে রাখা হয়, এতে কিন্তু ভেটকি পকোড়াগুলো দারুণ লাগবে খেতে। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এদিকে গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে সব ফিশ পকোড়াগুলো সব ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখবেন, নাহলে পুড়ে গেলে কিন্তু ফিশ পকোড়াটা খেতে ভালো লাগবে না। এইভাবে কিন্তু বানান, খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুব বেশিও টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটা হালকা কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে দেবো। আর এই মাছটা কিন্তু বেশি ভাজলেও ভালো লাগবে না, একদম হালকা করে ভাজতে হবে, খেতে দারুণ হয়। এইভাবে বানান, খুবই ভালো লাগবে। সব বাড়ির বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। খুব ভালোভাবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একটা কালার এসে গেছে। এবার আমি এই পকোড়াগুলো তুলে নেব, ফিশ পকোড়াগুলো। সবসময় কিন্তু আমরা একঘেয়ে অন্যান্য পকোড়া খেয়ে থাকি, চিকেন বা কোনো ভেজিটেবল পকোড়া। এইভাবে কিন্তু ফিশ পকোড়া করে খান, খুবই ভালো লাগবে। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একে একে সব তুলে নেব। আমি একইভাবে সব পকোড়াগুলো, বাকি পকোড়াগুলো ভেজে নেব। সব একইভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি, দেখুন। আর কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ, একদম ভেতর থেকে কিন্তু জুসি, দারুণ লাগে। এইভাবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবেন। একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান, সবাই কিন্তু বারবার বলবে এটাই বানাতে। খুবই খেতে ভালো লাগে, দারুণ লাগে। বাচ্চারা সবাই পছন্দ করবেন। বাড়ি যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে, এইভাবে কিন্তু চিকেনের জায়গায় ফিশ পকোড়াও করতে পারেন, দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।